রাস্তা দিয়ে একটা লোক হেঁটে গেছিল, তো কবরস্থানের পাশে কবর থেকে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আসছে। এটা প্রথমেই বলছি গল্প, উদাহরণ দিচ্ছি। উদাহরণে ঘোড়াও উড়ে যায়, বাঘও উড়ে যায়, তো ওই রকম বুঝাইছি। এটা সহি হাদিস, বুখারী বলছি না। তা আওয়াজ আসছে, তো যে লোকটা জীবিত ছিল ও তখন জোরে আল্লাহর নাম নিয়েছে, সুবহানাল্লাহ। শুনেছে প্রথম, তো সুবহানাল্লাহ। তখন কবরবাসী বলছে, সুবহানাল্লাহ বললি রে তুই? এবার তো কথা শুরু হয়ে গেল। তো বলছে, জি। বলছে, তুই কতদিন কোরআন শিখেছিস? বলছে, আমার 5000 বার খতম দেওয়া হয়েছে। এই শুয়ে 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 আমার মুখস্থ আছে বলি 5000 বার খতম দিয়ে দিয়েছি। তখন বলছে, সুবহানাল্লাহ। ই বেশি কিছু বলে নেই। তখন ওই কবরবাসী বলছে, আমার 5000-এর খতমটা তুই লে, আর তোর 2টো সুবহানাল্লাহ নেকিটা আমাকে দে। এটা উদাহরণ দিলাম। তার মানে মরার পরে যদি তুমি লাখো ইবাদত করো, কোনো কাজে লাগবে না। জীবিততে একবার সুবহানাল্লাহ বলবে তো তোমার আমল নামাতে ভর্তি হয়ে যাবে। জি, একবার যদি কেউ আল্লাহু আকবার বলে তো আসমান জমিন পরিপূর্ণ নেকি পেয়ে যাবে। জি, তো তুমি জীবিততে কিছু করো। এরপরে আল্লাহ বলছেন, ওজি ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এক দুই করে উঠছে। জি, খালি পানি খায়। খায় পা পাগলাকে বক্তা নিয়েছে, হুঁশি নেই। গোটা ময়দান খালি কটা আছে, সব পালিয়েছে। জি, এই জায়গাটা একটু মন দিয়ে শুনেন, মন দিয়ে। জাহান্নামকে আনা হবে। হ্যাঁ, আর একটা কথা বলে নি, জাহান্নামেরও জান আছে। জাহান্নাম আল্লাহর মাখলুক। জাহান্নাম কথা বলবে, জাহান্নামের জীব আছে, জাহান্নামের চোখ আছে। তো জাহান্নাম কথা বলবে। কথাটুকু খেয়াল করে শুনেন, কি সুন্দর কথা বলবে। জি, জাহান্নামকে আনা হবে কিভাবে দেখেন। ও আবার ওকে ডাকছে, পালিয়ে আয়, খামকাউ পাগলা বকছে, তুই ফের রাত জাগবি কেন? হ্যাঁ, তোর সুগার বাড়বে ওর সাথে সাথে। তো ঠিকই বলছে, রাত হয়ে গেছে। তো জাহান্নাম কথা বলবে। আল্লাহ রসুল বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নাম পা ফেলে ফেলে আসবে। আর জাহান্নামকে একা আনা হবে না, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। 70,000 লাগাম থাকবে, 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। আল্লাহর নবী বলছেন, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এইদিকে ই টান মারবে, ওইদিকে ও টান মারবে। আর জাহান্নাম পা পা করে আসবে, আর ওই ম্যাগের গর্জনের মতো ছাড়বে। আর যখন ম্যাগের গর্জনের মতো ছাড়বে, তখন কি বলবে? রব্বি ও রব্বি, হে আমার রব। আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, कोई से तकब्बुर करने वाला, रिया करने वाला, कोई से অহংকার करने वाला। তোমার দিন থেকে মানেনি, নামাজকে পড়েনি, সালাতকে পড়েনি, রোজাকে রাখেনি, বেপরদাকে ছিল, বেশ্যাগিরিকে করেছে, রান্ডিগিরিকে করেছে। কই লুচ্চার দল, কই মাতালের দল, কই জুয়ারির দল, কই সুদারুর দল, কই বেজাকাতওয়ালারা, কই যারা দিনকে
তাওয়াক্কা করেনি, বেনামাজি কই কই তারা রোজা রাখেনি, এইভাবে একটা একটা গুনাহকে ধরবে, আল্লাহকে বলবে আল্লাহ ওগুলোকে আমাকে দেন, আমার ভিতরে আমি ওদেরকে নিষ্পেষণ করব, ওদেরকে আমি উচিত শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জাহান্নাম এরকম আসবে। এবার তখন হাসরের মাঠে যারা দাঁড়িয়ে আছে জাহান্নামকে দেখবে, চমকে উঠবে আর চিল্লাইতে শুরু করবে, ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, ওই 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 জাহান্নাম আসছে। যারা বলবে ওই জাহান্নাম আসছে। নামটা লেখা আছে, বক্তা নূর মোহাম্মদ আছে, এখানে লেখা আছে, হ্যাঁ নূর মোহাম্মদ ফজিলাতুর শেখ। এক লাইন হাদিস পড়তে পারবো না, লিখেছে ফজিলাতুর শেখ। সোজা করে আলহামদ পড়তে পারি না, কোরআন শরীফের আমার অনেক ভুল, লিখে দিয়েছে ফজিলাতুর শেখ। খবরদার আর কেউ লিখবেন না, আমার নামে লিখবেন নূর মোহাম্মদ বর্ধমানী, বাস। শেখটা আমাদের টাইটেল, বংশে। আমার বাপের নাম ছিল ইরফান শেখ, আমার দাদার নাম নূর মোহাম্মদ শেখ, আমার নাম নূর মোহাম্মদ শেখ, আমার ভাইয়ের নাম ওসমান শেখ, সব শেখ, এটা আমাদের বংশ। নূর মোহাম্মদ শেখ বর্ধমানী, আর কিছু লিখবেন না। ফজিলাতুর শেখ লয়, সোজা করে হাঁটতে পারে না, ওর নাম রেখেছে সৈন্য, মিলিটারি কমান্ডার। কোরআন শরীফ পড়তে পারছি না, কত ভুল হয়ে গেছে, লজ্জা লাগে। তো মানুষ আমাকে কেন বক্তা বলে আমি জানি না। একজনের লিখেছে যে ও ভালো করে কোরআন পড়তে পারে না, তাও ওকে লোক কেন লাগে। তেমন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর হেদায়েত করুক, কারণ তুই ঠিক কথাটা বলতে পেরেছিস, কেউ বলে না। আর হক কথা তো বলতেই হবে। তো এবারে আমাকে এখানে নাম আছে, গোটা গাঁ জানে যে পাগলাটা আসবে, পাগলাটা আসবে। কিছু লোক খালি অপেক্ষা করছে, কখন আসবে রে, কখন আসবে রে, কখন আসবে রে। তো জুকারটা না এলে তো জানে শান্তি পাওয়া যায় না, সার্কেস দেখে তো আসবে কখনো। বড় বড় আলেমদেরকে প্রথম দিয়েছে আমার ওস্তাদের মতো, তারা আগে করে চলে গেল। এবার আমি যখন ওখানে আসছি, প্রত্যেকের মনে একটা সাউন্ড আছে, ওই যে আসছে সেই মালটা। তো ঠিক কিয়ামতের মাঠে যখন জাহান্নাম আসবে আর হাসরবাসী দেখে নেবে, তো তখন কি বলবে, ওই আসছে। কোরআন এটা বলছে, ওই ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলছে হাসরবাসীরা বলবে, যেটা গোয়ালনাগরাতে শুনেছিলাম, দলিলপুরে শুনেছিলাম, খোরদইলে শুনেছিলাম, সৈয়দপুরে শুনেছিলাম, রাতলে শুনেছিলাম, জামতলায় শুনেছিলাম, এইভাবে গোয়ালনাগড়ায় শুনেছিলাম জাহান্নামের কথা, ওই সে জাহান্নাম আসবে, আসছে 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 রে হাসরবাসী। তখন নিজের মাথায় মেরে কি বলবে, কোরআন বলছে ইয়াকুলু ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস রে, আগে যদি কিছু পাঠিয়ে রাখতাম তো কাজ হতো, কিছুই পাঠাতে পারিনি। না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত, না আছে দান খয়রাত। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন সেই দিনের আযাবের মতো কোনো আযাব তোমরা দেখোনি। আর সেই দিনের বন্ধন, বন্ধন মানে তোমাকে এমন করে গ্রেফতার করা হবে, একটা পাকে হিলতে দেওয়া হবে না। আমরা যদি দুই পায়ে দাঁড়িয়ে থাকি, এক পায়ে দাঁড়ায়, ক্লান্ত হয়ে গেলে এই পায়ে দাঁড়ালে পাটা হালকা করি, এটাও করতে দেওয়া হবে না। আল্লাহর হুকুম, আল্লাহর পাকার এতই মজবুত হয়ে যাবে। এত মজবুত হবে আল্লাহর পাক। আল্লাহ বলছে জাহান্নামটাকে নিয়ে এসে রাখবে কোথায়? জাহান্নামটাকে রাখবে
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাআন বিফাকা। আমি ভাবছি এখান থেকে আরামসে রোডে উঠে যাব, কোনো বিপদ নাই। একটা জিসিবি আসছে আর আমার গাড়িটা এখানে আছে, এদিকে তাকিয়ে দেখছি কি করবে রে, কোথায় যাবে রে, আমার রাস্তাটা কি খাল করছে। ইন্না লিল্লাহ, আর তো গাড়ি বেরোবে না, আমার বুদ্ধি শেষ। তো জাহান্নামকে টেনে আনা হচ্ছে, থাকবে কোথায়, তো ওই পারে জান্নাত আর মাঝে রেখে দিল ওকে। ইন্না লিল্লাহ, আমি যে জান্নাত যাব রে, ওই রাস্তাতেই ওকে রাখা হলো। আল্লাহ নবী বলছেন ইদাউদিয়াত তরিকু ফি জাহারি জাহান্নাম, যখন ওই জাহান্নামকে রাখার পর জাহান্নামের মুখের ওপরে পুলসেরাতকে রাখা হবে আর বলা হবে আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, ও হুমায়ুন, ও জামিরুল সফিরুল, ও সাফিয়া, সাউদা, হাবিবা, রহিমা, কারিমা, মাহবুবা, তোমাদেরকে এই পুলসেরাতে এর উপরে হেঁটে গিয়ে জান্নাতে ঢুকে যেতে হবে, এবার এটা হলো পুলসেরাত, এইদিকে আছে জাহান্নামটা হলো চম্বুক আর গুনহা হলো লোহা। জাহান্নাম হলো চম্বুক আর গুনহা হলো লোহা। এবার যার বডিতে গুনাহ আছে তার মানে জানতে হবে তার বডিতে লোহা আছে, আর নিচে চম্বুক টান মারছে। এবার পুলসেরাতে যাবেন, গুনহা নিয়ে পার হতে গেলে চম্বুক টেনে নামিয়ে দেবে, আপনাকে কপ করে ভিতরে ভরে নেবে। আর যে বডিতে গুনহা নাই, যে বডিটা গুনহা মুক্ত, ও সুসুর করে পার হয়ে যাবে, ওকে জাহান্নাম টানতে পারবে না। এর জন্য আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। এটাই হবে ওই বেঈমান যারা আল্লাহ কাল্লা বলে মানেনি, লাপরোয়া জিন্দেগি করেছে, তাদের জন্য চির ঠিকানা লাবিসিনা ফিহা আহকাবা। সেখানকার পৃথিবীর গণনা হলো সেকেন্ড, পৃথিবীর সময়ের গণনা হলো সেকেন্ড মিনিটকে জন্ম দেয়, মিনিট ঘন্টাকে জন্ম দেয়, ঘন্টা দিনকে জন্ম দেয়, দিন সপ্তাহকে জন্ম দেয়, সপ্তাহ মাসকে জন্ম দেয়, মাস বছরকে জন্ম দেয়, বছর যুগকে জন্ম দেয়, যুগ শতাব্দীকে জন্ম দেয়। তাহলে জাহান্নামে কি করে সময়টা পার হবে? আহকাবা, সেখানে হুকবা গণনা করা হবে। আর হুকবার অর্থ এনেছেন বর্তমানে বড় বড় আলেমরা, তার মানে হচ্ছে যুগ 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 দিয়ে গণনা শুরু হবে। তাহলে একটা যুগ তার মানে পৃথিবীর সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড, আর জাহান্নামের কম সময়ের নাম হলো যুগ। তাহলে একটা যুগ হতে কত লাগবে? বলছে পৃথিবীর 50,000 বছরে 50, 100, 5,000 নয়, 50,000, 50,000, 5 0 0 0 0, 5-এর পিঠে 4খানা শূন্য দিতে হবে। যে 50,000 বছরে একটা দিন হবে, সেই দিনে 365 দিন হলে একটা বছর হবে। ওই রকম বছর 10টা যাবে, 20টা যাবে, 30টা যাবে, 40টা যাবে, 50টা যাবে, 60টা যাবে, 70টা যাবে, 80টা বছর পার হবে, তবেই একটা হুকবা হবে। আর কাউকে যদি হালকা করে একটু শাস্তি দেয়, তুই জাহান্নামে এক হুকবা থেকে আয়, তাহলে তাকে ওই রকম দিনে 80টা বছর পার করতে হবে, তবেই একটা হুকবা হবে।
যে বায়ান করছে সে বড় বেঈমান, 99 নম্বর বেঈমান, আর যারা বসে আছে এরা 1 নম্বর বেঈমান। যে বেঈমান বায়ান করছে আর বেঈমানরা শুনছে, যে আমাদের দিলে কোনো রেসপন্সিবিলিটি নাই, দিল কাঁপছে না। আর সাহাবীরা কেমন ছিল, জাহান্নামের কথা বলতে গিয়ে বেহুশ হয়ে গেছে। আমি হচ্ছি না কেন, আমি বেঈমান। বলেন এবার মেলাতে ঘোরা কি আনন্দ। বেটি, যে বেটিটি বসে আছেন, আপনাদের বাপ বলছে বেপরদার কি আনন্দ, বেপরদার কি আনন্দ।